দাবি করেছি যে 757 জনের মাঝখানে যারা যোগ্য হবে পুনরায় মেডিকেল এবং ভেরিফিকেশনের মধ্যে শুধুমাত্র তারাই পুনর্বহাল হবে। আমরা যদিও প্রফেশনাল লাইফে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমরা যেহেতু এই চাকরিটি পুনর্বহালের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবর সর্বপ্রথম সেপ্টেম্বর মাসের আমরা স্মারকলিপি প্রদান করি। তার পরবর্তীতে আমরা পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের প্রত্যেকটি দ্বারে দ্বারে ঘুরে ঘুরে যখন আমাদের যে ডকুমেন্টসগুলো হয়েছে আমরা এগুলো সব কিছু আপনাদেরকে দিয়েছি। প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে চূড়ান্ত অনুমোদনগুলো সেগুলো আমরা আপনাদেরকে দিয়েছি, এখানে আছে। আমাদের সামারিটি যখন 5/7/2025 যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যায়, তার ঠিক 3 দিন পরেই আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করি। তো সেখানে আমরা আমাদের 4 জনের বায়োডাটা দিই, আমাদের এনআইডি কার্ড দিই, ছবি দিই, এসএসএফ আমাদের এগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্য সচিব মহোদয়ের সাথে দেখা করার চেষ্টা করি। তারপরে আমরা চেষ্টা করে আমরা তার সাক্ষাৎ পাইনি। ওখান থেকে বলা হয় আপনারা আপনাদের কনসার্ন অথরিটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আপনারা কথা বলেন। আমরা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে যাই। ওনারা বলে যে আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করেন। তার পরবর্তীতে আবার আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাই। এভাবে প্রায় 3 মাস আমরা একটানা ঘুরে তাদের কারো কোনো সাক্ষাৎ পাইনি। আমরা বারবারই চেষ্টা করেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের সামানিটি কোথায় কী অবস্থায় আছে সেটি জানবার জন্য, বুঝবার জন্য। তো আজ পর্যন্ত আমরা কারো কোনো সাক্ষাৎ পাইনি। এটা আমরা আদালতে না, আমরা এক্সিকিউটিভ অর্ডারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অ্যাপিল করেছিলাম। সেই অনুপাতে আমাদের ফাইলটি প্রসেস পুলিশ হেডকোয়ার্টারের সদয় সম্মতিক্রমে, সুপারিশক্রমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে ফাইলটি চূড়ান্তভাবে পুনর্বহালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন সামারিটি। আপনাকে অনেক ধন্যবাদ। এই কথাটি খুবই আমাদের জন্য খুবই কার্যকর। বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টে কাজ করতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনী, আমরা যেহেতু এই পুলিশ বাহিনীকে অনেক শ্রদ্ধা করি এবং ওন করি, যার একটি দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু গত 15-14 মাস বাংলাদেশে প্রায় 300-এর অধিক আন্দোলন কিন্তু এই প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা সহ সারা দেশে হয়েছে। তা আমরা কিন্তু মাননীয় উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, জনপ্রশাসন এবং অর্থ উপদেষ্টা মধ্যে আলোচনা এবং সম্মতিক্রমেই কিন্তু আমরা কোনো ধরনের কোনো কার্যক্রমে, কারণ আমরা একটি ডিসিপ্লিন ফোর্সের অংশ আমরা নিজেদেরকে দাবি করি, যার একটি উদাহরণ আজকে আমাদের যে ওয়েল ড্রেস আপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা দাবি করেছি যে 757 জনের মাঝখানে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল, যারা ট্রেনিং সেন্টারে যার অপেক্ষা ছিল, এর মাঝে যারা যোগ্য হবে পুনরায় মেডিকেল এবং ভেরিফিকেশনের মধ্যে, এটি সরকারেরও সিদ্ধান্ত আছে এবং আমরাও সেই সিদ্ধান্তটি মেনে নিয়েছি। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। আমাদের মাঝে যারা মেডিকেলে আবার পুনরায় বিবেচিত হবে, চূড়ান্তভাবে নির্বাচিত হবে, শুধুমাত্র তারাই পুনর্বহাল হবে। এখানে আমাদের কোনো দ্বিমত নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।